জার্মান মিজেস যদি কোনো মায়ের শরীরে হয় এবং ওই মা যদি প্রেগনেন্ট থাকে ওই সময়, তখন ওর বাচ্চার কিন্তু মারাত্মক এফেক্ট করে জার্মান মিজেস। এমএমআর ভ্যাকসিন কি? আর এটা কিভাবে কাজ করে? এমএমআর ৩ টা ভ্যাকসিনের সমন্বয়ে গঠিত। আচ্ছা। মাম্পস, মিজেলস অ্যান্ড রুবেলা। তো এর ভেতরে ৩ টা ভ্যাকসিন। একটা মাম্পস যেটা আমরা গলা ফুলা বলি। অনেক বাচ্চাদের এখানে গলা ফুলা হয়। জি। গলা ফুলে যায় জ্বরের সাথে, সেটা মাম্পস। আরেকটা হলো মিজেলস, যেটা আমরা হাম বলি। আরেকটা রুবেলা, যেটার নাম জার্মান মিজেলস। এই ৩ টা ভ্যাকসিনের সমন্বয়ে যেই ভ্যাকসিনটা তৈরি সেটা হলো এমএমআর ভ্যাকসিন। এখন এই ৩ টা ভ্যাকসিনই কিন্তু লাইভ ভ্যাকসিন এবং এটা আমাদের শরীরে যখন যায়, কাউকে দেওয়া হয়, কোনো বাচ্চাকে, তখন এই ভাইরাসটা ওর শরীরে ইমিউনিটি তৈরি করে। শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে। মানে এই শরীরে যে আমাদের যে সেলগুলো আছে, আমাদের কম্পিটেন্ট সেলগুলা, হুম। ওরা তখন এই ভাইরাসটাকে চেনে। এই ভাইরাসটাকে চেনে এর বিরুদ্ধে একটা রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে রাখে আচ্ছা। এবং এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখে। এটা সে প্রিজার্ভ করে রাখে। যখন একটা মনে করেন ওয়াইল্ড ভাইরাস ভেতরে ঢোকে, তখন ওই অস্ত্রটা দিয়ে সে তখন ঘায়েল করে ফেলে। যার জন্য তাকে আর ওই হামে আক্রান্ত করতে পারে না এবং এই মিজেলস অথবা জার্মান মিজেলস অথবা মাম্পস কোনোটাই আক্রান্ত করতে পারে না। সেজন্যই কাজ করে এইভাবে। আমাদের ভিতরে যে সুপ্ত সেলগুলো আছে সেগুলাকে জাগ্রত করে ওদের বিরুদ্ধে একটা রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করাটাই হলো আমাদের এই ভ্যাকসিনের কাজ। এবং এই ৩ টা ভ্যাকসিন একসাথে দেওয়াটা ভালো। আমাদের এখন যেমন ২ টা ভ্যাকসিন দেওয়া হয়। যেমন একটা জার্মান মিজেলস দেওয়া হয়, একটা মিজেলস দেওয়া হয়। আমাদের ন্যাশনালি আমাদের ইপিআই শিডিউলে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের উচিত ১ম ডোজটা যদি এমআর দেই, যেটা মিজেলস অ্যান্ড রুবেলা, ২য় ভ্যাকসিনটা আমাদের এমএমআর দেওয়া উচিত। তখন এই মাম্পসটাও কিন্তু কাভার হয়ে যায়। মাম্পসেরও কিন্তু ২ টা ডোজ লাগে। মাম্পসের যে হুম। ভ্যাকসিন, যেমন আমেরিকাতে যদি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ২ টা ডোজ দেখাবে যে মাম্পসের ২ টা ডোজ দেওয়া আছে কিনা তার এই বাচ্চা। নাহলে স্কুলে ভর্তি করতে সমস্যা। তো সেজন্য এমআর ভ্যাকসিনটা খুবই জরুরি। তার সাথে যদি মাম্পস ভ্যাকসিন এড করা হয় তাহলে এমএমআরটা, এই ২ টাও কিন্তু জরুরি। এমএমআর, এমআর এই ২ টা কিন্তু আসলেই জরুরি। একটা কারণ হলো যেমন রুবেলা, জার্মান মিজেলস এটা কিন্তু খুব বেশি সিরিয়াস কোনো অসুখ না। আচ্ছা। জার্মান মিজেলসে একটু জ্বর হবে, একটু র‍্যাশ উঠবে, এখানে সার্ভাইকাল একটা গ্ল্যান্ড ফুলে যেতে পারে, একটু জয়েন্টে একটু ব্যথা হয় এবং আস্তে, আস্তে কিন্তু এটা ভালো হয়ে যায়। এটা কিন্তু কমপ্লিকেশন খুব একটা বেশি হয় না। কিন্তু এই জার্মান মিজেলস যদি কোনো মায়ের শরীরে হয় এবং ওই মা যদি প্রেগনেন্ট থাকে ওই সময়, তখন ওর বাচ্চার কিন্তু মারাত্মক এফেক্ট করে জার্মান মিজেলস। যেমন বাচ্চার চোখটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বাচ্চার মাইক্রোসেফালি, হেডটা ছোট হয়ে যেতে পারে। চোখটা তার চোখ না ডেভেলপ করতে নাও পারে। হার্টের ভেতরে তার একটা ফুটা থাকতে পারে। এই সমস্ত কমপ্লিকেশনগুলা তখন ওই বাচ্চার হয়। যদি ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো মায়ের জার্মান মিজেলস হয় এবং জার্মান মিজেলসকে আমরা একটু গুরুত্ব দেই না। আমাদের দেশে যখন এমআর ভ্যাকসিন শুরু হয়, তারপরে থেকে কিন্তু আমাদের এই সমস্ত রোগ কিন্তু কমে যাচ্ছে। যেমন মাকে তো দিচ্ছি আমরা। যে এমআর ভ্যাকসিন যখন দেওয়া শুরু হয়েছে, এই বাচ্চাগুলো বড় হয়ে মা হবে। এদের তখন প্রোটেকশন দেওয়া হয়েছে। এরা তখন জার্মান মিজেলসে আক্রান্ত হয় না এবং এদের যেই বাচ্চাগুলা হবে, এই বাচ্চাগুলা কিন্তু হার্টের এই ছিদ্রওয়ালা হার্টেলা রোগী খুব কম পাওয়া যাবে আমাদের এবং তখন এই চোখেরও সমস্যা কম হবে এবং মাইক্রোসেফালিও কম হবে। এইজন্য এমআর ভ্যাকসিনটা খুব জরুরি এবং এইটার জন্যই আমাদের দেশে মিজেলস আগে দেওয়া হইতো, তারপরে এটাকে এমআর করা হয়েছে। এখন আমার কাছে মনে হয় সময় আসছে এটা এমএমআর করে ফেলুন। ৩ টা ডিজিজ প্রোটেকশন হয় একটা ভ্যাকসিনের কারণে। না বাচ্চারা তো সাধারণত ছিদ্র করতে চায় না বারবার, তাই না? হুম। একটা দিয়ে যদি আমি ৩ টা ডিজিজ আমি প্রিভেন্ট করতে পারি তাহলে হোয়াই নট 3 ডিজিজ, তাই না? সেইজন্য এটা হলো এমএমআর এবং এমএমআর এইভাবেই কাজ করে।